মানে আজকে যে ভিডিও টপিকটা মানে সত্যি আমি টাইটেলটা দেখে আমার এত ভালো লাগলো যে এত প্রশাসন, যেখানে প্রশাসনের পুলিশ সেনাবাহিনী সবাই যখন ছাত্রদের বিরুদ্ধে, সেখানে একজন এক্স সেনা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। তো এই জিনিসটা শুনে খুব ভালো লাগছে। তো চলো, অনেকে আস্তে আস্তে আমরা অনেকজনকে দেখছি যে অনেকে এইখানে যোগদান দিচ্ছে, যেমন তারকারা হলো, তার আগে আইনজীবীরা হলো, এখন এক্স সেনাবাহিনীর থেকেও একজন যোগ দিয়েছে। ভালো লাগছে। তো চলো তার মুখে কিছু কথা ইন্টারভিউর মাধ্যমে শুনে নিই। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো টু সেফগার্ড দেম, বিকজ একসময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে। বর্তমানে আপনাদের বাহিনীর যে ভূমিকা সেটা কি ঠিক আছে? আমি বাহিনীর ভূমিকাতে যাব না, ওরা একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে। আমি একজন এক্স, আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না। আমাকে এখনোর জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য এখনও যদি কল করা হয়, আই এম রেডি টু ডাই, নো প্রবলেম। সেজন্য নিজের নৈতিক দিক থেকে, বিবেকের দিক থেকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছি, একাত্মতা প্রকাশ করেছি। শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে গুলি করা হলো, এটা কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারে বললাম তো, আমরা অনেক দেরি করে ফেলেছি। আমাদের মতো আরও অনেকের যারা আছে তাদের মাঠে নামা উচিত। আপনারা সবাই মাঠে নামুন, আমাদের ছাত্রদের পাশে, আমাদের সন্তানদের পাশে দাঁড়ান। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি। একজন এক্স আর্মি অফিসার হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। সেই কারণে যদি আমি নিজে একা পারি এদিকে সেফগার্ড করার জন্য সবার আগে আমি দাঁড়াবো। ইনি একজন এক্স আর্মি লেফটেন্যান্ট, মানে তিনি এখন এসে স্টুডেন্টদের হয়ে এখন প্রোটেক্ট করছে। বলছে সবার আগে আমি বুক পেতে দেবো। মানে সত্যি ছোট্ট ইন্টারভিউ হলে কি হবে, বাট ওনার কথাটা শুনে ভালো লাগে যে ওনার নৈতিক দিক দিয়ে ওনার মনে হয়েছে যে হ্যাঁ এই স্টুডেন্টদের পাশে সে দাঁড়ানো উচিত। তাদের সাথে খারাপ হলো, সত্যি কথা আমার হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ। এই মানুষগুলো আছে বলেই মানে স্টুডেন্ট একটা ভরসা পাবে যে হ্যাঁ, যে তারা যেটা করছে তাদের দাবিটা ভুল হতে পারে না। নতুন প্রজন্মের জন্য কিছু করার চেষ্টা করছে, আর যেটা পরের যদি এটা সফলতার সঙ্গে সবকিছু মিটে যায় তাহলে পরের প্রজন্মরা বুঝবে যে এই 2024 সালে যেটা করে গেছে সেটা হিউজ তাদের জন্য। সেটাই। আর যেখানে মানে এখন পুরো দেশ জুড়ে সাধারণ মানুষ, সমস্ত মানুষরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদের এই দাবিতে তাদের পাশে তাদের ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তো সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগছে। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যদি আমি যদি থাকতাম ওখানে তাহলে আমিও নিশ্চয়ই তোমাদের পাশে এসে দাঁড়াতাম। তো যাই হোক, চলো ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।